মার্ক দ্য ডেট 3 জুন 2025 এই দিন আইপিএল একটা নতুন চ্যাম্পিয়ন্স পেতে চলেছে বিকজ আম্পায়ার্সের বন্ধু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পাঞ্জাব এখন ফাইনালে অ্যান্ড দে উইল নাও ফেস আরসিবি ইন দ্য ফাইনাল অফ আইপিএল 2025। ভাই তোমরা কেউ ভেবেছিলে এই সিজনে আরসিবি আর পাঞ্জাব ফাইনালস খেলবে? অ্যান্ড অল ক্রেডিট গোজ টু সরপঞ্চ সাহাব। ভাই তোমরা মানো আর না মানো, শ্রেয়স আয়ারের ক্যাপ্টেন্সিতে একটা আলাদাই জাদু আছে। ভাই যেটাতেই হাত লাগাচ্ছে সেটাই সোনা বেনে যাচ্ছে। অ্যান্ড অনলি ক্যাপ্টেন অফ দ্য আইপিএল হিস্ট্রি যে 3টে আলাদা আলাদা ফ্র্যাঞ্চাইজকে ফাইনালে পৌঁছে দিয়েছে। 2022 দিল্লি ক্যাপিটাল, 2024 কেকেআর, আর 11 বছর পরে পাঞ্জাবকে ফাইনালের দর্শন করিয়ে দিয়েছে। ভাই যেই পাঞ্জাব প্রতি সিজনে 7-8 নম্বর এসে সিজন শেষ করতো সেই পাঞ্জাবকে ফাইনালসে পৌঁছে দিয়েছে। অ্যান্ড কিউটি প্রীতির মুখেও হাসি এনে দিয়েছে। ফর দিস রিজন আমার মনে হয় শ্রেয়স আয়ারকে আরও 4-5 কোটি টাকা বেশি দেওয়া যেতেই পারে। ভাই শ্রেয়স আয়ার এই সিজনে একমাত্র প্লেয়ার যে 27 কোটি টাকা নিয়ে 30 কোটি টাকার পারফরমেন্স দিয়েছে। নাহলে তো আইপিএলে এমনও প্লেয়ার আছে যে 27 কোটি টাকা নিয়ে 270 টাকারও পারফরমেন্স দেয়। আর যদি আজকে শ্রেয়স আয়ারের পারফরমেন্সের কথা বলি তাহলে ভাই এক কথায় ইনক্রেডিবল। এইরকম আন্ডার প্রেসার সিচুয়েশনে 41 বলে 87 রান বানিয়েছে। আর যেখানে পুরো মুম্বাইয়ের টিম 7টা ছক্কা মেরেছে সেখানে আয়ার ভাই একা 8টা ছক্কা মেরেছে। আর ভাই শ্রেয়স আয়ারের এই পারফরমেন্স মুম্বাই ইন্ডিয়ান্সের গালে তো তামাচা মেরেছে, সাথে সাথে ইন্ডিয়ান সিলেক্টার্স আর কেকেআর ম্যানেজমেন্টের গালেও মেরেছে। কেকেআর বলো এবার তো মেনে নাও কি তোমরা ভুল আয়ারকে টিমে নিয়েছো। নিতে তোমরা এই আয়ারকে চাইছিলে কিন্তু নিয়েছো এই মেসোওয়ালা আয়ারকে। এই মেসোওয়ালা আয়ারকে। ভাই যেই মুম্বাই 200 বানিয়ে দিলে কারো দম ছিল না কি সেই রান চেজ করে ম্যাচ জিততে পারে, আর সেই মুম্বাই 203 রান বানানোর পরেও পাঞ্জাবের কাছে ম্যাচ হেরে যাচ্ছে। পাঞ্জাব ভাই মুম্বাই ইন্ডিয়ান্স 6 নম্বর টপের ইশারা করছিল আর আমাদের শ্রেয়স ভাই 6 বল আগে ম্যাচ জিতিয়ে দিয়েছে। মনে হচ্ছে আয়ার ভাইয়ের কাছে জিওর কানেকশন ঠিক মতন পৌঁছায়নি, যেটা আম্পায়ারদের কাছে পৌঁছে গেছিল। এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি, এই জন্য বলে কারোর ওপর বেশি এক্সপেকটেশন রাখতে নেই, নিজের গার্লফ্রেন্ডের উপরেও না। ব্রোক অল রেকর্ড at ODI World Cup 2023, won IPL for KKR after 10 long years, won all domestic trophy for Mumbai after losing central contact, become highest run scorer for India Champions Trophy 2025, now took Punjab to finals after long 10 years. BCCI need to treat him better. কিউ BCCI ভালো কিউ, এবার তো আয়ারকে একটু গুরুত্ব দাও। দেখো এখনও বেশি দেরি হয়নি, যদি সম্ভব হয় আয়ারকে টেস্ট স্কোয়াডে অ্যাড করে দাও। লস্ট দ্য ব্যাটেল নট দ্য ওয়্যার। ভাই এটা কোয়ালিফায়ার 1-এ আরসিবির কাছে হারার পরে বলেছিল অ্যান্ড হি প্রুভ ইট। ভাই বান্দা নেক্সট ক্যাপ্টেন কুল হওয়ার জন্য পুরোপুরি তৈরি। ভাই ম্যাচ জেতার পরেও একটুও সেলিব্রেশন করেনি। ভাই চেন্নাইয়ের টিম মুম্বাইয়ের টিম প্লেয়ার্সকে সড়ক থেকে উঠিয়ে স্টার বানায়, আর আমাদের আয়ার ভাই টিমকেই সড়ক থেকে উঠিয়ে স্টার বানিয়ে দিয়েছে। আর যদি আজকের ম্যাচের কথা বলি, আজকের ম্যাচ এমআই হারার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে এমআইয়ের বোলিং। ভাই আমি বাকি বোলারদের কথা ছেড়েই দিলাম, জাসপ্রীত বুমরা 4 ওভারে 40 রান। ভাই এই খেলাটা যদি অন ক্যামেরা না হতো কারো বাপের সাথ দিচ্ছিল না কি আমাকে বিশ্বাস করিয়ে দেয় জাসপ্রীত বুমরা 4 ওভারে 40 রান দিয়েছে। ইভেন আমি তো এখন ওটাই বিশ্বাস করতে পারছি না কি ওই ওভারটা জাসপ্রীত বুমরাই করছিল যেটাতে জস ইংলিশ 20 রান নিয়েছে। ভাই আমার তো এখনও মনে হচ্ছে ওই ওভারটায় জাসপ্রীত বুমরার মুখোশ পরে দীপক চাহার বল করছিল। ভাই আমার কথা মানো, এটা ফ্রেম করিয়ে নাও, এটা হচ্ছে ওয়ান ইন এ লাইফ টাইম মুভমেন্ট। অ্যান্ড আজকে জার্সি ভাই উইকেটলেসও গেছে। এই সিজনে এখনও পর্যন্ত জার্সি ভাই শুধু 2টো টিমের কাছেই উইকেট পায়নি, প্রথম আরসিবি, দ্বিতীয় পাঞ্জাব, আর ওই 2টো টিমই আজ ফাইনালস খেলছে। অ্যান্ড ভাই এই সিজনের ফাইনালস নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, কারণ এই সিজনে 2টো নতুন টিম ফাইনালস খেলবে আর এই সিজনে আমরা নতুন চ্যাম্পিয়ন্স পেতে চলেছি। আর তোমরাও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।